এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. পারে না এবং এটা পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা করছি। এখন আমাদের মূল কথাটা হচ্ছে, মূল দাবি হচ্ছে এখন যে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ধরনের কালক্ষেপ না করে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক এবং যাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এমনি নর্মাল কোর্সে ঘরের জন্য যে টাকা পয়সা দেয় এটা না করে তাদের প্রয়োজন অনুসারে যে ঘর সেখানে আরও অত্যাধিক টাকা পয়সা দিয়ে তাদের ঘর যাতে করে দেওয়া হয় এবং যাদের ঘর ভেঙে দিয়েছে এই ঘরগুলো যাতে মেরামত করবার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়। এছাড়া যাদের বাড়ি মানে এই যে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি যাতে দেওয়ার বন্দোবস্ত করা হয় এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে কোনো রকমভাবে ছাড় দেওয়া না এবং পুলিশের সামনে হয়েছে এটা সুমোটো পুলিশ সেখানে মামলা রুজু করে তাদেরকে মানে অবিলম্বে গ্রেপ্তার করার সাথে মিলিত হয়েছি। বিশেষ করে গতকাল 25শে আগস্ট জিরেনিয়া ব্লক এলাকাধীন রানীবাজার থানার অন্তর্গত দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের পৈতৃবাড়ির একটা মূর্তি ভাঙার ঘটনাকে সামনে রেখে মূর্তি ভাঙা বা মূর্তি ভেঙে পড়েছে নষ্ট হয়েছে এই সমস্ত অজুহাতকে সামনে রেখে যে অনবৈক্যের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা শুরুতেই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে সাথে যে কথাটা খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি এটা হচ্ছে আমরা চাই বিশেষ করে এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কে বা কারা এই মূর্তিটা ভেঙেছে, কোন কী উদ্দেশ্যে ভেঙেছে এটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। এটা কোনো রকম কালক্ষেপ না করে অতি শীঘ্রই তদন্ত করে দোষীদের গ্রেপ্তারি ব্যবস্থা করা হোক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যারা ঘটনা ঘটেছে কৈতৃবাড়িতে এবং কৈতৃবাড়ি থেকে 1 কিলোমিটার প্রায় হবে ঠান্ডা কালীবাড়ি বাড়ির টিলার এখানে প্রায় 24-25 পরিবার সংখ্যালঘু পরিবার মুসলিম পরিবারদের উপর বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতিকারীরা জড়ো হয়ে পুলিশের সামনে মন্ত্রীর উপস্থিতিতে বলা যেতে পারে যে ঘটনা ঘটিয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে আপনারা জানেন আমরা আজকে যাওয়ার কথা ছিল, সকাল থেকে আমরা অনেক চেষ্টা করেছি। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, প্রাক্তন এমএলএ, প্রাক্তন আরেকজন এমএলএ মানিক দেব পবিত্র কর এবং আমি নিজেও যাওয়ার কথা ছিল। সকালবেলায় আমরা এসপিকে যাওয়ার জন্য বলি এবং প্রথম দিকে রাজি ছিল, তার জন্য এসকর্টও পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশ থেকে বলা হলো যে না, এখানে 144 তারা দাঁড়িয়ে আছে, এই অজুহাতে আমাদেরকে যেতে দেয়নি। পরবর্তী সময়ে আবার আমাদের প্রাক্তন মন্ত্রী মানিক দেব মহোদয় আবার এডিজির সাথে যোগাযোগ করেন। এরপরে এডিজি থেকেও এই একই কথা বলে সেখানে আমাদের যেতে বারণ করা হয়। তা আমরা এখন যা খবর বিভিন্ন সোর্স থেকে খবর যা পেলাম এতে প্রায় 25-30টা পরিবার বিভিন্নভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 9টা পরিবারের বাড়ি সেখানে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। 10টা বাড়িতে সম্পূর্ণভাবে ভাঙচুর লুটপাট করা হয়েছে। 11টা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। 7টা বাইক সেখানে ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা গবাদি পশু
এই জ্বলন্ত ইয়েতে পড়ে সেখানে মারা গিয়েছে। 4টা গাড়ি সেখানে দুষ্কৃতিকারীরা নিয়ে যায়। এছাড়া 2টো দোকান পুড়িয়ে দিয়েছে বলে আমাদের কাছে খবর। এছাড়া দোকান লুটপাটও করে সেখানে আগুন জ্বলিয়ে দেয়। এছাড়া স্বর্ণলঙ্কার, নগদ অর্থাদি অন্যান্য সামগ্রী সেখানে লুট করে নিয়ে যায়। চিকিৎসার ব্যবস্থা করা, আর বিশেষ করে ছাত্রছাত্রী আছে, এই যে